2023-24 সেশনে যারা যারা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলে তোমাদের অলরেডি রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে। এবারে অনেকেই রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে আমাকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করেছো, যেমন হচ্ছে যে চতুর্থ সেমিস্টারে তোমাদের মার্কশিট কবে দেবে, যেটা একটা। দ্বিতীয় হচ্ছে যে মাইগ্রেশন সার্টিফিকেট তোমরা কিভাবে পাবে, এবং তার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেছো যে ফাইনাল সার্টিফিকেট তোমাদের কবে দেবে। তো এই কয়েকটা বিষয় আমরা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম বিষয় হচ্ছে যে মার্কশিট তোমরা কবে পাবে। তোমরা যেমনটা ন্যাচারালি পেয়ে থাকো, প্রত্যেকটা সেমিস্টারে যেমনটা পেয়েছো, এই ডেট থেকে দু মাস ম্যাক্সিমাম ধরো, ডেট থেকে 2 মাসের মধ্যেই কিন্তু পেয়ে যাবে। যারা যেখান থেকে এক্সাম দিয়েছো, মানে যে সেন্টার থেকে যে সেন্টারে অ্যাডমিশন হয়ে, তো সেই সেন্টার থেকেই পাবে। যদি মেন ক্যাম্পাস থেকে হও তো সেখান থেকেই তোমরা পাবে, যেমনটা বিগত ক্ষেত্রে পেয়ে এসেছো। এখানে তোমরা একটা মার্কশিট তো পাচ্ছই চতুর্থ সেমিস্টারের, তার সঙ্গে কিন্তু আরেকটা অ্যাডিশনাল পাবে, যেখানে বলতে পারো প্রত্যেকটা সেমিস্টারের মানে 1 থেকে 4টা সেমিস্টারের তোমাদের টোটাল মার্কসগুলো সেখানে থাকবে। কত নাম্বার পেয়েছো কোন পেপারে, সমস্ত বিষয় কিন্তু সেখানে একটা আলাদা মার্কশিটে থাকবে। ঠিক আছে, এই হিসেবে ধরতে গেলে তোমাদের আরও দুটো কিন্তু তোমরা পাচ্ছ। এই হিসেবে তোমাদের টোটাল 5টা কিন্তু তোমাদের কিন্তু সার্টিফিকেট হয়ে যাচ্ছে এই মাস্টার্সে। ওকে, এবারে আমি নেক্সট বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে যে মাইগ্রেশন তোমাদের কিভাবে তোমরা পাবে। দেখো, মাইগ্রেশন যারা হচ্ছে তোমরা মানে স্টাডি সেন্টারে নিয়েছো বা মেন ক্যাম্পাসে নিয়েছো, প্রত্যেককেই কিন্তু তোমাদের কিন্তু ইউনিভার্সিটিতে গিয়েই কিন্তু তোমাদের এই মাইগ্রেশন কিন্তু তুলতে হবে। এখানে কিন্তু তোমরা মার্কশিট কিন্তু অনলাইনে পাবে না, ঠিক আছে, এমন কিন্তু কোনো ব্যবস্থা নেই। তোমাদের কিন্তু অফলাইনে গিয়েই কিন্তু মাইগ্রেশন কিন্তু তুলতে হবে। এবার কিভাবে তোমরা মাইগ্রেশনটা তুলবে, তোমাদের সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে মাইগ্রেশনের জন্য, এবং তোমাদের মাইগ্রেশন কিন্তু যাবতীয় ডকুমেন্টস নিয়ে যাওয়ার মধ্য দিয়েই কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, যাবতীয় যা ডকুমেন্টস মানে যতগুলো সেমিস্টার তোমরা এর আগে পেয়েছো সব মার্কশিটগুলো নিয়ে যাবে, রেজিস্ট্রেশনগুলো নিয়ে যাবে, তোমাদের যে রেজিস্ট্রেশন আছে সেটা নিয়ে যাবে, অ্যান্ড তোমার কিছু ডকুমেন্টসও তোমরা কিন্তু নিয়ে যাবে, যেমন হচ্ছে হতে পারে আধার বা ভোটার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু চাইতে পারে। ঠিক আছে, তো এগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে। এবং একদিনেও মাইগ্রেশন পাওয়া যায় অ্যান্ড দুদিনেও কিন্তু মাইগ্রেশন পাওয়া যায়। তো যারা একদিনে নেবে মাইগ্রেশন, তোমাদের কিন্তু খরচটা একটু বেশি পড়বে। তোমাদের এখানে আই থিঙ্ক 1000 টাকার মতো তোমাদের নেবে। অ্যান্ড যারা 2 দিন বা 3 দিনে, যাদের পার্শ্ববর্তী কোনো তোমাদের যে এলাকা থাকে, পার্শ্ববর্তী এলাকা থেকে তোমরা বিলং করো, তো সেখান থেকে তোমরা অবশ্যই 2 দিনের বা 3 দিনে হোক, যেটাই তোমরা সেই হিসাবে নেবে, সেখানে তোমাদের আই থিঙ্ক 600 টাকার মতো পড়বে। তো এই হচ্ছে বিষয়, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করবে, সেই হিসাবে কিন্তু তোমরা নিয়ে নেবে। এবারে আসি যে ফাইনাল সার্টিফিকেট তোমাদের কবে দেবে। তো দেখো, ফাইনাল সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রায় 2 থেকে 3 বছর পর কিন্তু ফাইনাল সার্টিফিকেটের বিষয়টা আসবে। এখন কিন্তু তোমাদের দেবে না, 2 থেকে 3 বছর পর। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়গুলো তোমাদের আলোচনা করে দিলাম। যদি কোনোরূপ কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে।